প্রথম কথা হচ্ছে যে আমরা আজকে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিটা 6 মাস আগের পরিস্থিতির চাইতে অনেক ভিন্ন। আমাদের রাষ্ট্রে সর্বস্তরে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে আকাঙ্ক্ষার ফসল এই সরকার। যে আকাঙ্ক্ষার ফলে এখন দেখেন খুব পপুলার হয়ে গেছে একটা কথা, সংস্কার। সব জায়গায় সব আলোচনা আপনি শুনলেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার। এটা কিন্তু 1 বছর আগেও আমরা কখনো চিন্তা করি নাই। সুতরাং এই আবহকে চিন্তা করে রাজনীতিকে দেখতে হবে, সমাজকে দেখতে হবে। দিন শেষে এই কাজগুলো রাজনৈতিক সরকারের। কিন্তু আমরা এখন যে অবস্থায় আছি, একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতাকে যদি স্থানান্তরিত করতে চাই, তাহলে যে প্রসেস, সেই প্রসেসটা যেমন আজকে সম্পাদক মন্ডলী দেখা করে একটা টাইম ফ্রেমের কথা ইঙ্গিত দিয়েছেন, 2 বছর বা 3 বছর। আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, আমাদের সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্রে, আমাদের পুলিশ যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থাকে আমরা যদি একটা পরিবর্তিত অবস্থার মধ্যে না আনি, একটা সংস্কার করে যদি একটা নির্বাচন উপযোগী না করতে পারি। আমাদের সংকটটা কি ছিল? প্রথম সংকট ছিল আমরা ইনস্টিটিউশনকে ডিস্ট্রয় করেছি। দ্বিতীয় সংকট করেছি আমরা পেশাদারিত্বের বদলে দলীয় লোককে বসিয়েছি। দলীয় লোক আর পেশাদারি থাকে নাই। আপনি দেখেন, আমি 5 তারিখে সরকারের পতনের পরে একটা জেলা শহরে ছিলাম। আমি জেলা শহরের অবস্থান দেখার জন্য ওখানে গিয়েছিলাম। জেলা শহরে আমি দাঁড়িয়ে দেখলাম যে সদর থানায়, এই ধরেন 10-15 বছর, 17-18 বছরের 50টা ছেলে মেয়ে সদর থানার সামনে দাঁড়িয়ে তারা ধানা মাংবে। থানার ভেতরে পুলিশরা দাঁড়িয়ে আছে, এক মুরব্বী এসে তাদেরকে থামালেন। এবং এই যে যে পুলিশরা দাঁড়িয়েছিলেন, তাদের চেহারায় যে অসহায়ত্ব আমি দেখেছি, তখন আমার মনে হয়েছে যে এই পুলিশটাই কয়দিন আগে কি ক্ষমতাবানই বা না ছিলেন। তাহলে এরকম হলো কেন? কারণ তারা আর পুলিশ থাকেন নাই, তারা দলীয় ক্যাডার হয়ে গেছেন। তো আমাদের ব্যুরোক্রেসিতে আপনি 5 তারিখে যদি ডাটা নেন, বাংলাদেশের 64টা জেলার মধ্যে প্রায় অধিকাংশ জেলায় ডিসি এবং এসপি সাহেব তার নিজের বাসায় থাকতে পারেন নাই। তাদেরকে আর্মির ক্যান্টনমেন্ট ইয়েতে যে থাকতে, আশ্রয়ে যে থাকতে হয়েছে। কেন এরকম হবে? কেন এরকম হলো? এই যে পেশাদারিত্বকে আমরা ভেঙে ফেললাম, এই যে ইনস্টিটিউশনগুলোকে আমরা ভেঙে ফেললাম, এই ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা ঠিক না করতে পারি, করে একটা পরবর্তী রাজনৈতিক সরকারের হাতে যদি ক্ষমতা হস্তান্তর করতে না পারি, ইনস্টিটিউশন ঠিক করার আগেই যদি এটা করতে যাই, আমাদের পুরো আয়েশ, পুরো আয়োজন, পুরো চেষ্টা, পুরো আত্মাহুতি, পুরো আকাঙ্ক্ষা বিনষ্ট যাবে। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো, যেমন প্রিন্স ভাই বলছিলেন, প্রিন্স ভাই কিন্তু আপনার কথার খুব যৌক্তিক উত্তর দিতে পারেন নাই। কারণ যে দলের মধ্যে সংস্কার হবে কি হবে? দলের মধ্যে সংস্কার কে চেয়েছে? দলের মধ্যে সংস্কার তো কোনো প্রাতিষ্ঠানিক আয়োজনে চাওয়া হয় নাই। সুতরাং দল দলের মধ্যে চলেছে। আমি আপনাকে একটা ছোট্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি। আহ, আমি একসময় তাজউদ্দিন আহমেদ পাঠচক্র যুক্ত ছিলাম। তো ওই পাঠচক্রে একদিন ডক্টর কামাল হোসেন সাহেব এসেছেন। তখনকার মোজাম্মেল হক সাহেব মন্ত্রী, উনিও এসেছেন। তো আমরা বসে আলাপ করছি। আলাপের এক পর্যায়ে এসে কামাল হোসেন সাহেব মোজাম্মেল সাহেবকে বলছেন যে, ভাই আপনারা কিছু বলতে পারেন না, দেশটা এইভাবে চলতেছে। তখন মোজাম্মেল সাহেব বললেন যে, স্যার, উনি ডক্টর কামাল হোসেনকে স্যার বলতেন, যে স্যার, 74 সালে কি আপনি বলতে পেরেছিলেন? 74 সালে আপনি যে কারণে বলতে পারেন নাই, আজকে এই সময় এসেও আমরা সেই কারণে বলতে পারি নাই। জি। তাহলে দলের মধ্যে আসলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কারোই নেই। আমাদের শুধু দলে না, আজকে আমরা এত কথা বলছি, আমাদের পত্রিকাগুলোতে সম্পাদকরা কত বছর ধরে সম্পাদক আছেন? কোনো কোনো এই সম্পাদক কি পরিবর্তন হয়? এখানে কি গণতান্ত্রিক ব্যবস্থা আছে? পেশাদারি প্রতিষ্ঠান হলেও তো তার একটা পরিবর্তনের জি। সুযোগ থাকে, সেই সুযোগ কোথায়? ঠিক আছে। ধন্যবাদ। সুতরাং আমাদের সর্বত্র একটা গণতান্ত্রিক অবস্থা জি। দরকার, নিশ্চয়ই। সংস্কার দরকার।